আসসালামু আলাইকুম। হঠাৎ একদিন আপনার বাসায় একটি চিঠি আসলো। আপনি চিঠিটা খুললেন। চিঠিটা খুলে দেখলেন আপনার সবচাইতে গোপন কথাটা চিঠির মধ্যে লেখা, যে কথা আপনি এখন পর্যন্ত কারো সাথে শেয়ার করেননি। চিঠি হাতে নিয়ে আপনি স্তব্ধ হয়ে রইলেন। পরক্ষণেই ভাবলেন কেউ হয়তো ভয় দেখানোর জন্য এই চিঠি পাঠিয়েছে। কিন্তু আবার মাথায় আসলো, তাহলে আমার গোপন কথা সে জানলো কিভাবে? আর এই বিষয়টাই যদি পুরো শহরের মানুষের সাথে হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, আজ এমনই একটি ঘটনা আপনাদের সাথে তুলে ধরব। ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, এই চ্যানেলটি খুব ছোট, তাই যদি সাপোর্ট না করেন তাহলে কিভাবে উঠবে? দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে ফেলবেন। চলুন শুরু করা যাক। আমেরিকার ওহিও অঙ্গরাজ্যের ছোট্ট একটি শহর সার্কেলভেল। শহরটা ছিল খুব শান্ত, প্রায় সব মানুষ একে অপরকে চিনত। কিন্তু হঠাৎ একদিন থেকে সেখানে শুরু হয় অদ্ভুত এক ঘটনা। প্রথমে সেই শহরের বাস চালক ম্যারি গেলিসপাই একদিন ডাক বাক্সে একটি চিঠি পান। চিঠিটা তার কোনো পরিচিত মানুষ লিখেনি। চিঠির মধ্যে ছিল না কোনো নাম, ছিল না কোনো ঠিকানা। কিন্তু চিঠির ভেতর ম্যারির ব্যক্তিগত জীবনের এমন কিছু কথা লেখা ছিল যেগুলো সাধারণত কেউ কাউকে বলে না। প্রথমে ম্যারি ভেবেছিলেন হয়তো কেউ তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু এরপর আবার চিঠি আসে, তারপর আবার চিঠি আসে। চিঠির লেখক যেন ম্যারির প্রতিদিনের জীবন চোখের সামনে দেখছিল। এমন এমন গোপন কথা চিঠির মধ্যে লেখা ছিল যা ম্যারি কারো সাথে শেয়ারও করেনি। তিনি কোথায় যান, কার সাথে কথা বলেন, এমনকি তার পরিবারের বিষয়েও লেখক জানত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ম্যারি শুধু একাই যে এই ধরনের চিঠি পাচ্ছিলেন বিষয়টা এমন নয়। ধীরে ধীরে সার্কেলভেল শহরের আরও অনেক মানুষের কাছে অজ্ঞাত এই চিঠি যেতে শুরু করে। কারো ব্যক্তিগত গোপন কথা, কারো পারিবারিক সমস্যা, আবার কারো বিরুদ্ধে ভয় দেখানোর চেষ্টা। তখন সার্কেলভেল শহরে হাহাকার পড়ে যায়। মানুষের মনে শুধু একটাই প্রশ্ন, এই চিঠি কে লিখছে? পুলিশের কানে বিষয়টি যেতে সময় লাগলো না। পুলিশ এটি নিয়ে তদন্ত শুরু করলো, কিন্তু পরিষ্কার কোনো উত্তর অনেক দিনের মধ্যেও পাচ্ছিল না। খুব চেষ্টা করে যাচ্ছিল। এভাবে কেটে গেল কয়েক বছর। তারপর আসে 1983 সাল। এই ঘটনা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। একদিন ম্যারি তার স্কুল বাস চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার পাশে তিনি একটি সাইন দেখতে পান। সেখানে তার পরিবারের একজনকে নিয়ে অপমানজনক কথা লেখা ছিল। ম্যারি বাস থেকে নেমে সেই সাইনটা সরাতে যান। এই সাধারণ ঘটনাটা যে এমন হয়ে যাবে তা কখনোই ম্যারি ভাবেনি। তিনি সাইনটির সঙ্গে লাগানো ছোট্ট একটি সুতা দেখতে পান। সুতা ধরে ম্যারি টান দিতেই তিনি বুঝতে পারেন সেটি পাশের একটি বক্সের সাথে লাগানো। ম্যারি বক্সটি না খুলে সরাসরি চলে যান পুলিশের কাছে। পুলিশ যখন বক্সটি খুলে তখন তারা অবাক হয়ে যায়। ভিতরে ছিল একটি লোড করা বন্দুক। বন্দুকটি এমনভাবে বসানো হয়েছিল যদি সাইনটি কেউ ছিঁড়ে ফেলে তাহলে সাথে সাথে গুলি বের হয়ে যাবে। কিন্তু সেদিন ম্যারির ভাগ্য ভালো ছিল, যন্ত্রটি ঠিকভাবে কাজ করেনি। আর না হয় ম্যারির শেষ দিন সেটাই হতো। এবার বিষয়টি শুধু ভয় দেখানোর মধ্যে সীমাবদ্ধ রইল না, এটা হয়ে উঠল অ্যাটেম্পট টু মার্ডার কেস। তাই পুলিশের তদন্ত আরো জোরে সোরে শুরু হলো। তদন্তকারীরা বন্দুকটির সূত্র ধরে ম্যারির এক আত্মীয় পাউল ফ্রেশারের কাছে পৌঁছে যায়। অতঃপর পুলিশ পাউলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা হয়, তাকে আদালতে দোষী হিসেবে তোলা হয়। অতঃপর পাউলকে আদালত কারাগারে পাঠিয়ে দেয়। এবার পুলিশ ও সার্কেলভেলের সকলের ধারণা ছিল যেহেতু পাউল এতদিন এই কাজগুলো করত, তাই হয়তো এখন শান্তির দিন আসবে। কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটল যা পুরো ঘটনাকে আবার শুরুতে ফিরিয়ে দিল। পাউল জেলে যাওয়ার পরেও চিঠি আসতে থাকে। সার্কেলভেল শহরের মানুষের কাছে আবারও সেই একই ধরনের একই ভঙ্গিতে লেখা চিঠি পৌঁছাতে থাকে। আরো অদ্ভুত বিষয় হলো এই রহস্যময় চিঠি পাউলের কাছেও পৌঁছায়। তখন প্রশ্ন ওঠে, যদি পাউলই সব চিঠি লিখে থাকে তাহলে জেলে থাকা অবস্থায় বাহিরে চিঠি
চিঠি কে পাঠাচ্ছে। আর পাউল দাবি করতেন তিনি এই চিঠিগুলোর লেখক নন। অন্যদিকে পুলিশ মনে করত পাউলের সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে, কিন্তু পুরো সত্য ঘটনা আজও পরিষ্কার হয়নি। বছরের পর বছর সার্কেলভেলের মানুষ অজানা লেখকের ভয়ে আত্মহারা হয়েছিল। যে মানুষ এমন যে তাদের গোপন কথা জানত, যা তাদের কাছের মানুষেরও জানা কঠিন। তাদের চলাফেরা সে দেখছে, এমনকি একসময় ঘটনা মৃত্যুর ফাঁদ পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আজও সেই সবচেয়ে বড় প্রশ্নটির উত্তর কেউ দিতে পারেনি। এই চিঠিগুলোর লেখক কে ছিল? আরেকটি অদ্ভুত বিষয় হলো, যদি কেউ থেকেও থাকে তাহলে সে এত মানুষের ব্যক্তিগত তথ্য কিভাবে জানতো? সার্কেলভেলের সেই অজানা লেখক কোনো ভূত ছিল না নিশ্চয়ই, কিন্তু বহু বহু বছর ধরে শহরের মানুষের কাছে সে ছিল এক অদৃশ্য মানব, যে তাদের দেখত, তাদের গোপন কথা জানতো, কিন্তু তাকে শহরের মানুষ দেখতে পেত না। যাই হোক, আজকের ঘটনা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।